জনগণের যে আকাঙ্ক্ষা, যে ডিমান্ড, যে প্রত্যাশা বাস্তবায়নের দায়িত্ব এই সরকারকে দেওয়া হলো, তারা এই বিগত 1 থেকে 1.5 বছর সময় পাওয়া সত্ত্বেও কতটুকু জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছে সেটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক, বড় প্রশ্ন। এটা শুধু রাজনৈতিক দলগুলো বা পলিটিশিয়ানরা যে করছে তা না, জনগণও করছে। জনগণও আজকে এই সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে যে আপনি বিগত 1 বছরেই জনগণের কি কি প্রত্যাশা পূরণ করেছেন বা করার জন্য উদ্যোগ নিয়েছেন। এই যে কাঠগড়ায় দাঁড় করানো, এটা জনগণই করছে। এখন আসেন, এই যে ইন্টারিম সরকারের যে নেচার, যে ক্যারেক্টার থাকা দরকার ছিল, যেটা আমরা সবসময় বলে আসছি, সেই নেচার বা ক্যারেক্টার থেকে এই সরকার অনেক আগেই বেরিয়ে গেছেন। এখন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কি আপনারাই বলছেন? নো, এটা বিএনপি বলছে, জামাত বলছে, এনসিপিও বলছে। যারা এই সরকার গঠন করলেন, যারা এই সরকারকে দায়িত্বে বসালেন, তারা পর্যন্ত বলছে এই সরকার একটা দলের দিকে ঝুঁকে আছে। যদি এই সরকার সত্যিকার অর্থে নির্দিষ্ট কোনো দলের দিকে ঝুঁকে থাকে, দ্যাট মিনস এই সরকার নিউট্রাল বা নিরপেক্ষ কোনো সরকার নয়, বা নিউট্রাল পজিশনে এই মুহূর্তে এক্সিস্ট করে না। আর সরকার যদি নিরপেক্ষ পজিশনে এই মুহূর্তে এক্সিস্ট না করে, তাহলে এই সরকারের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করাটা সো মাচ ডিফিকাল্ট এবং অসম্ভব বলা চলে। এই সরকারের যে প্রেজেন্ট মুড, এই মুডে যদি সরকার রান করে সামনে, এই গভর্নমেন্টের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা বলছি যে এই সরকারকে কেয়ারটেকার সরকারের মোডে যেতে হবে। আমরা বারবার এই জিনিসটা অ্যাড্রেস করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও, এই যে দেখেন নির্বাচনে এখন 4 থেকে 4.5 মাস টাইম রয়েছে। এই টাইমের মধ্যেই নানান জায়গায় নানান সংকট, এখানে অগ্নিকাণ্ড, ওখানে এটা, এখানে সেটা, মানে দেশের ইকোনমি একবারে ভেঙে পড়েছে বা ভেঙে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এই যে ঘটনগুলো মানে প্রটেক্ট করা, বা এই যে ঘটনাগুলো যাতে না ঘটে, কারা ঘটাচ্ছে, এগুলো বের করে এদেরকে যে আপনার শাস্তির আওতায় নিয়ে আসা, এই জায়গাতে সরকার একবারে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই আমরা চিন্তা করছি যে এই সরকার যত প্রসিড করবে, যত লিঙ্গারিং করবে, আসলে দেশ ও জাতির কল্যাণে ততই দুর্ভোগ নেমে আসবে। তাই আমরা বলছি যে ফেব্রুয়ারি না, জানুয়ারিতে যদি নির্বাচন হয়, দেশ ও জাতির জন্য আরও বেশি মঙ্গলজনক হবে এবং দেশ ও জাতি একটা বড় ধরনের ঝুঁকি থেকে আসলে উদ্ধার পাবে। জরুরি বিষয় সেটি হলো যে গণ অধিকার পরিষদ গত পরশুদিনই জানিয়েছে যে তারা জানুয়ারিতে নির্বাচন চায়। হঠাৎ করে গণ অধিকার পরিষদ জানুয়ারিতে কেন নির্বাচন চাই? ফেব্রুয়ারিতে তো নির্বাচনের মোটামুটি মানে বলা যাচ্ছে এটি চূড়ান্ত হয়েছে, তাহলে হঠাৎ জানুয়ারিতে কেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, তার আগে একটু কেয়ারটেকার সরকারের যে ডিমান্ড, যে হঠাৎ করে এই দাবিটা সামনে নিয়ে আসা, এটা কেন তৈরি হলো, বা এটা কেন হঠাৎ করে বিএনপি করলেন, বা আমরা কেন বা এই দাবিটা নিয়ে কিছুটা সোচ্চার বলতে পারেন। দেখেন, ইন্টারিম সরকার এবং কেয়ারটেকার সরকারের কিছু বেসিক ডিফারেন্স থাকলেও মোটামুটি খুব কাছাকাছি এই দুটো সরকার। এই যে আমরা একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে চেয়ারে বসালাম, জনগণের যে আকাঙ্ক্ষা, যে ডিমান্ড, যে প্রত্যাশা বাস্তবায়নের দায়িত্ব এই সরকারকে দেওয়া হলো, তারা এই বিগত 1 থেকে 1.5 বছর সময় পাওয়া সত্ত্বেও কতটুকু জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছে সেটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক, বড় প্রশ্ন। এটা শুধু রাজনৈতিক দলগুলো বা পলিটিশিয়ানরা যে করছে তা না, জনগণও করছে। জনগণও আজকে এই সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে যে আপনি বিগত 1 বছরেই জনগণের কি কি প্রত্যাশা পূরণ করেছেন বা করার জন্য উদ্যোগ নিয়েছেন। এই যে কাঠগড়ায় দাঁড় করানো, এটা জনগণই করছে। এখন আসেন, এই যে ইন্টারিম সরকারের যে নেচার, যে ক্যারেক্টার থাকা দরকার ছিল, যেটা আমরা সবসময় বলে আসছি, সেই নেচার বা ক্যারেক্টার থেকে এই সরকার অনেক আগেই বেরিয়ে গেছেন। এখন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কি আপনারাই বলছেন? নো, এটা বিএনপি বলছে, জামাত বলছে, এনসিপিও বলছে। মানে এই যে যাদের সরকার, যারা এই সরকার গঠন করেছেন, সবাই যদি আসলে নিরপেক্ষ বলে গঠন করেছেন বা পক্ষপাত দুষ্ট বলে, তাহলে আসলে কার পক্ষে আছেন? আমি ধরেন যে আমাদের বক্তব্যটাকে অনেকেই অনেকভাবেই ডিফাইন করার চেষ্টা করে যে আপনারা বলবেনই যে সরকার নিরপেক্ষ না, ইত্যাদি ইত্যাদি। অথচ যারা এই সরকার গঠন করলেন, যারা এই সরকারকে দায়িত্বে বসালেন, তারা পর্যন্ত বলছে এই সরকার একটা দলের দিকে ঝুঁকে আছে। যদি এই সরকার সত্যিকার অর্থে নির্দিষ্ট কোনো দলের দিকে ঝুঁকে থাকে, দ্যাট মিনস এই সরকার নিউট্রাল বা নিরপেক্ষ কোনো সরকার নয়, বা নিউট্রাল পজিশনে এই মুহূর্তে এক্সিস্ট করে না। আর সরকার যদি নিরপেক্ষ পজিশনে এই মুহূর্তে এক্সিস্ট না করে, তাহলে এই সরকারের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করাটা সো মাচ ডিফিকাল্ট এবং অসম্ভব বলা চলে। সেই জায়গা থেকে গতকাল বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে তারা জানিয়েছেন এই সরকারের যে মানে প্রেজেন্ট যে মুড, এই মুডকে আপনার ট্রান্সফার করে বা এটাকে কনভার্ট করে কেয়ারটেকারের মুডে নিয়ে যেতে হবে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। এবং আমরা বিএনপির এই প্রস্তাবের সাথে একমত পোষণ করছি যে এই সরকারের যে প্রেজেন্ট মুড, এই মুডে যদি সরকার রান করে সামনে, এই গভর্নমেন্টের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা বলছি যে এই সরকারকে কেয়ারটেকার সরকারের মোডে যেতে হবে। এবার আসেন, এই যে ফেব্রুয়ারি নির্বাচন প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, এটা নিয়ে নানান বিতর্ক, আলোচনা, সমালোচনা ইত্যাদি রয়েছে। কিন্তু আমরা বারবার এই জিনিসটা অ্যাড্রেস করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও, এই যে দেখেন নির্বাচনে এখন 4 থেকে 4.5 মাস টাইম রয়েছে। এই টাইমের মধ্যেই নানান জায়গায় নানান সংকট, এখানে অগ্নিকাণ্ড, ওখানে এটা, এখানে সেটা, মানে দেশের ইকোনমি একবারে ভেঙে পড়েছে
বা ভেঙে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এই যে ঘটনগুলো মানে প্রোটেক্ট করা বা এই যে ঘটনাগুলো যাতে না ঘটে, কারা ঘটাচ্ছে এগুলো বের করে এদেরকে যে আপনার শাস্তির আওতায় নিয়ে আসা, এই জায়গাতে সরকার একবারে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই আমরা চিন্তা করছি যে এই সরকার যত প্রসিড করবে, যত লিঙ্গারিং করবে, আসলে দেশ ও জাতির কল্যাণে ততই দুর্ভোগ নেমে আসবে। তাই আমরা বলছি যে ফেব্রুয়ারি না, জানুয়ারিতে যদি নির্বাচন হয়, দেশ ও জাতির জন্য আরও বেশি মঙ্গলজনক হবে এবং দেশ ও জাতি একটা বড় ধরনের ঝুঁকি থেকে আসলে উদ্ধার পাবে। এই জন্য আমরা বলেছি যে নো, এখন আর ফেব্রুয়ারির দিকে তাকানোর কোনো সুযোগ নেই। যদি আমাদের সেই সুযোগটা থাকে, সরকার যদি মনে করে থাকে, তাহলে জানুয়ারিতেই আমরা নির্বাচন চাই। জানুয়ারিতে নির্বাচন দিয়ে তারা একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেই। তারা তো পারছে না ভাই, ধন্যবাদ। আমরা আপনার তাদের কাছে দিকে আসবো। তাকিয়েছিলাম, তারা ফেইলিওর। এখন আমরা কি করবো বলেন? দেশ ও জাতি তো বিপদে পড়তে পারে না।